খুবই অদ্ভুত, মনের মতো একটা রেজাল্ট পাইছি। তখন ইট ফেল্ট লাইক যে ওয়ার্ল্ড পুরো স্টিল হয়ে গেছে। আমার খুবই ভালো লাগছে, যেটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। রেজাল্ট দেওয়ার আগে অনেক বেশি টেন্স ছিলাম অ্যাজ আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এবারের সরকার খাতা মার্কিং সিস্টেমস এন্ড অল অনেক হার্ড করছে। লাস্ট ইয়ারের সরকারের মতো এবার ইজিলি সবাইকে মার্কস দেওয়া হয়নি। অনুভূতিটা খুবই অদ্ভুত, সত্যি কথা। এক্সপেকটেশন যা ছিল পেয়েছি, কিন্তু আরও বেশি এক্সপেকটেশন ছিল। বলবো এবারের সরকার খাতা মার্কিং সিস্টেমস এন্ড অল অনেক হার্ড করছে। কপি হলো অনেক হার্ডলি টাইটলি চেক করা হয়েছে। লাস্ট ইয়ারের সরকারের মতো এবার ইজিলি সবাইকে মার্কস দেওয়া হয়নি, এটাই বলবো। ইজিলি মার্কস দেওয়া যদি হতো তাহলে GPA 5 এর রেট আরও বাড়তো, পাস রেট বাড়তো। পাস রেটে এবার 68 পয়েন্ট দেখা যাচ্ছে ঢাকা বোর্ডে জাস্ট। তাহলে আরও বোর্ডস আছে সেগুলোতে তো পাস রেট আরও কম। বেসিকলি GPA 5 খুব রেয়ার আসছে, বাট স্টিল তো GPA 5 পেয়েছি আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি ফর দ্যাট। প্রত্যাশা বিজ্ঞানা স্যার হচ্ছে কলেজে থাকবো, এরপর মেডিকেলের জন্য ইচ্ছা। আর নতুন সরকার এডুকেশন সিস্টেম অনেক হার্ড করে দিয়েছে, মানে বই না পড়লে কোনো সলিউশন নেই অনেস্টলি আমার কাছে যা মনে হয়। নেক্সট SSC ক্যান্ডিডেটদের জন্য একটাই কথা যে বই পড়ো, আর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে, যা তা কোয়েশ্চেন হচ্ছে না, যা তা লিখলেও মার্কস দিবে না এবার। মোটামুটি একটু তো টেনশন সবারই হয়। আমি এত টেনশন করছিলাম না, একটু তো টেনশন সবারই হয়। এটা না যে আমি অনেক কনফিডেন্ট ছিলাম, বাট আমার খুবই ভালো লাগছে, যেটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। টেনশন কেমন কাজ করছিল? টেনশন মানে এতদিন লাগে নাই, কনফিডেন্ট ছিলাম, বাট কালকে রাত থেকে মানে খুবই টেনসড ছিলাম। এই কৃতিত্ব সর্বপ্রথম তো আল্লাহর ইচ্ছা, তারপরে আমার এফোর্টস, আমার বাবা মার সাপোর্ট, আমার টিচার্সদের মানে গাইডলাইন্স, আমার ফ্রেন্ডদের সাপোর্ট, সব কিছু মিলিয়ে এই রেজাল্ট। ভবিষ্যতে আমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। মনের মতো একটা রেজাল্ট পাইছি। ভয় তো লাগছে, একটু নার্ভাস ছিলাম, কারণ এবার পাশের হার তো কমাই দিছে অনেক, ওই জন্য। এমনিতে GPA 5 পাইছি, মনের মতো রেজাল্ট হয়েছে। এটা ফ্যামিলি টিচার সবাই মিলেই ভবিষ্যতে বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে, ডাক্তার হওয়ার ইচ্ছা। রেজাল্ট দেওয়ার আগে অনেক বেশি টেন্স ছিলাম অ্যাজ আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সো অনেক বেশি আর কি পারপ্লেক্স ছিলাম, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অবশ্যই অনেক ভয় কাজ করছিল, 2.5 বছরের চেষ্টা, ভালো ফলাফল হয়েছে, অবশ্যই ভালো লাগছে। রেজাল্ট আলহামদুলিল্লাহ সব সাবজেক্টেই GPA 5 এসেছে এবং মার্কও আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আমাদের আশা এত ছিল না, যেহেতু কোয়েশ্চেন সামান্য একটু কঠিন হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। যেটা বললাম, অ্যাজ অলওয়েজ আই ফিল লাইক আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দ্য আর্থ টুডে। ওইটাই, আই এম ওভার দ্য মুন, অনেক হ্যাপি। তখন ইট ফেল্ট লাইক যে ওয়ার্ল্ড পুরো স্টিল হয়ে গেছে, অ্যান্ড আই স মাই ফ্যামিলি ইজ হাগিং মি সব জায়গা থেকে। GPA 5 আসছে নেহার, দে ওয়ার ভেরি হ্যাপি। সো ইয়া, আসলে কেমন হয়েছে রেজাল্ট? অনেক ভালো। আমরা লাইক 4 জনই গোল্ডেন A+, আমরা 4 জন অনেক ভালো বন্ধু, আমরা 4 জনই গোল্ডেন A+, এটাই অনেক ভালো। অবশ্যই ভালো, এই কলেজে পড়বো, ভালো কিছু হবো। গোল্ডেন A+। প্রশ্ন এবার একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, এবার একটু তুলনামূলক কঠিন প্রশ্নই আসছে প্রত্যেকবারে বোর্ডের তুলনায়। অনেক ভালো লাগতেছে, GPA 5 পেয়ে গোল্ডেন পাইলে আরও বেশি ভালো লাগতো, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিচ্ছে এটাতে আমি গ্রেটফুল। কয়েকদিন আগে একটু টেন্স ছিলাম যে কোনো কারণে যদি ভাগ্য ঘুরে যায়, বাট আমি জানতাম আমি পাবো, কারণ আমি অনেক ডেডিকেশন নিয়ে পড়ছি আর অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছি আর প্রে করছি অনেক। আমার মনে হয় আমার মা বাবা দুজনে অনেক বেশি মানে ইফোর্ট দিচ্ছে আমার এগুলোর পিছনে, আর আমার বাবা অনেক হার্ড ওয়ার্ক করে।